নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে এবারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের গোটা বাংলার ওপরে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই এবারে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি বেড়েছে। গত আপডেটগুলির থেকে বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গে আগের থেকে অনেকটাই বৃষ্টি বেড়েছে। সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পর তিনটে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, একটি নয় তিনটে পশ্চিমী ঝঞ্ঝা, যার মধ্যে দুটো পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আমাদের বাংলার ওপরে হবে। আপাতত একটা পশ্চিমী ঝঞ্ঝা এখনও কনফার্ম বলা যাচ্ছে না কতটা বৃষ্টি হবে। এবং শুধু যে পশ্চিমী ঝঞ্ঝা আছে এমনটি নয়, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত। এর ফলে বৃষ্টি হবে আমাদের দেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বভাগের কিছু রাজ্যগুলিতে। সেই সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরবো যে কোথায় কোথায় উপকূলের কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোন কোন জেলাগুলিতে আমাদের বৃষ্টি হতে পারে, উত্তর থেকে দক্ষিণ দুই বাংলা কেমন থাকবে আগামী 10 দিন আবহাওয়ার পরিস্থিতি। তো সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা আপনাদেরকে এই যে দেখালাম যে পশ্চিমী ঝঞ্ঝার শক্তিশালী প্রভাব কিন্তু আমাদের বাংলার উপরে অলরেডি এসে পড়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো সাইডে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে প্রথম দিন থেকে দেখা শুরু করি, অর্থাৎ আজকের ডেট থেকে যদি আমরা দেখা শুরু করি, যে পরপর পশ্চিমী ঝঞ্ঝাগুলো আছে সেগুলোকে একবার ট্র্যাক করি আমরা। বর্তমানে আজকের এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি আছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। আজ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা দেখতে পাচ্ছি যে বাংলার তাপমাত্রা ইতিমধ্যেই 26 ডিগ্রিতে উঠেছে এবং রোদ ঝলমলে আকাশ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা চারিদিকে একটু তাপমাত্রা বেড়েছে। তবে ভোরবেলার দিকে বলেছিলাম আপনাদেরকে আজ থেকে একটু শীত অর্থাৎ ঠান্ডা পড়বে, তেমন কিন্তু অনুযায়ী ঠান্ডা পড়েছে। সকালবেলা একটু ঠান্ডা হাওয়া চলেছে। আমরা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল, রঘুনাথপুর আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। দুর্গাপুরে, এখানে আমরা মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নলহাটি, বেলডাঙ্গা চারিদিকে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা বেড়েছে। অর্থাৎ বেড়েছে মানে যে অতিরিক্ত বেড়ে গেছে এমনটি নয়, তবে দুপুরের দিকে একটুখানি গরম অনুভূতি হতে পারে। সেম পরিস্থিতি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছি, একটু একটু করে কিন্তু তাপমাত্রা উত্তরবঙ্গ বেড়েছে এবং অসম, বাংলাদেশেও এবং আমাদের ত্রিপুরাতেও তাই হয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একবার এখানে মেঘবালা মোডে যাই, তো মেঘবালা মোড অনুযায়ী আজ সারাদিন কি মেঘাচ্ছন্ন, তো এখন তো বর্তমানে নেই, বিকালবেলার দিকে হবে কিনা একবার দেখে নেব। সন্ধ্যাবেলা 7টার সময় আমরা উত্তরবঙ্গের কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন দেখতে পাবো, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আর হচ্ছে এখানে কিছুটা দার্জিলিং নিয়ে এবং উত্তর দিনাজপুর আর এখানে দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় হালকা মেঘাচ্ছন্ন হতে পারে, এদিকে রংপুর হতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন থাকবে না, আজ রাত্রের দিকে পরিষ্কারই থাকবে। তবে রাত্রি 12টার পর অর্থাৎ 25 তারিখ নাগাদ কিছু জায়গায় হালকা মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে, যেমন কাটোয়া, গোসকারা, আসানসোল, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল এবং রামপুরহাটের দিকে আবার রাত্রেবেলা একটু মেঘাচ্ছন্ন হতে পারে। এবং মালদা দিয়েও উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতে আবার মেঘাচ্ছন্ন হবে, যার ফলে 25 তারিখেও কিন্তু একটু ঠান্ডা অনুভূত হবে। যারা দেখছেন একটু ধৈর্য দেখতে থাকুন, আমরা আপনাদেরকে বৃষ্টির আপডেটও দেখাচ্ছি, কোথায় কোথায় বৃষ্টি হবে। আগে এই পরিস্থিতিটা যেহেতু এখন প্রাধান্য শীতকাল, তো একটু শীতের আপডেটটা দেখি, আমরা বৃষ্টির আপডেটে এসে আপনাদেরকে বৃষ্টিটা দেখাচ্ছি। তো এখানে 25 তারিখে যদি আমরা যাই, তো 25 তারিখে ভোর অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, এখানে কাটোয়া, পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমানের কিছু জায়গা। এছাড়া আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং পুরো মেঘাচ্ছন্ন থাকবে ভোরবেলা নাগাদ। এদিকে অসমের দিকেও কিন্তু তেজপুর, হোজাই, শিলং, তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে কালাই, রাজশাহী, রংপুরের দিকেও মেঘাচ্ছন্ন থাকবে। এবং এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি দেখি, হিঙ্গলগঞ্জ, টাকি, বসিরহাট, তারপর হচ্ছে এদিকে শ্যামনগর, কালীগঞ্জ, বাঁকাবাজার, সাতক্ষীরা, তালা, বাংলাদেশের এই আমাদের দুই বাংলা নিয়ে কিন্তু এখানে আমাদের এদিকে এপার বাংলা, ওইদিকে আবার ওপার বাংলাতেও কিন্তু একটু মেঘাচ্ছন্ন কোথাও কোথাও থাকতে পারে 25 তারিখ নাগাদ। 25 তারিখের পর আমরা যদি 26 তারিখে দেখি, মোটামুটি 26 তারিখে ভোরবেলা নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো মেঘাচ্ছন্ন থাকবে না।
তবে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গা দুপুরবেলা সাইড একটু মেঘাচ্ছন্ন হতে পারে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, বিষ্ণুপুর, খাতড়া এখানে হালকা হালকা মেঘলা হতে পারে, খুব একটা মেঘ থাকবে এমনটি নয়, হালকা হালকা মেঘলা পরিস্থিতি দেখা যাবে। 27 তারিখে যদি দেখি আমরা, আপাতত 27 তারিখে কোনো মেঘলা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে ভোরবেলা। তবে 12টার পর উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় হালকা হালকা একটুখানি মেঘ দেখা যেতে পারে। তবে দেখুন 27 তারিখে আবারও একটি শক্তিশালী ঝঞ্ঝা আসবে। যাই হোক, এটার বৃষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আর প্রচণ্ড মেঘ নিয়ে কিন্তু এটা আসবে। তো 27 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম যে কী পরিস্থিতি আছে মেঘাচ্ছন্ন হওয়া। 28 তারিখেরটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে দেখাবো। তো এবার আমরা সরাসরি চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে বৃষ্টিটা দেখে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রা মোডে, যেখানে দেখাবো যে কোথায় কোথায় কতটা তাপমাত্রা বাড়বে কি কমবে। তো আজ তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর আমরা 25 তারিখে যদি যাই, 25 তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, শুধু দার্জিলিংয়ের আশেপাশে কয়েক পশলা থাকছে, ওর জন্যই আমরা আপনাদেরকে বললাম তেমন কিছু থাকছে না। এখানে 26 তারিখে যদি যাই, 26 তারিখেও কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তর বা দক্ষিণ দুই বঙ্গে নেই, শুধু এখানে অরুণাচল প্রদেশে একটু বৃষ্টি দেখা যাবে। এই দিক থেকে আসছে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, শক্তি বাড়িয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে অলরেডি তুষারপাত শুরু হয়ে যাচ্ছে গিয়ে। তারপর এখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার নাগাদ যাব। তো মঙ্গলবার নাগাদ গেলে দেখুন ঝঞ্ঝাটি কিন্তু দিল্লির পাশ থেকে শক্তি বাড়াচ্ছে হঠাৎ করে, এবং ভারী বৃষ্টি নিয়ে একটু একটু করে এগিয়ে আসছে। দেখুন আস্তে আস্তে করে গোয়ালিয়র, দিল্লি, লাহোর এখানে পাকিস্তানের উপর থেকে আমাদের ভারতে প্রবেশ করে দিল্লির এখান থেকে শক্তি বাড়িয়ে দেখুন চারিদিক থেকে কিন্তু শক্তি বাড়াতে পারছে এটি, এবং অনেকটা শক্তিশালী হয়ে উঠছে। গোয়ালিয়র, এদিকে মুম্বাইয়ের আশেপাশ দিয়ে নাগপুরের ওপর থেকে কিন্তু এটা আসবে। আর বুধবার 28 তারিখ নাগাদ এটা আস্তে আস্তে করে একটু একটু করে আরও শক্তি বাড়বে। এখানে উত্তরপ্রদেশে পুরোপুরিভাবে কিন্তু এটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এখান থেকে একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, 28 তারিখে এটি আমাদের উত্তরবঙ্গে এসে পৌঁছাচ্ছে। উত্তর দিনাজপুর, যেমন এখানে আমরা ইসলামপুরের উত্তরভাগ, ঠাকুরগাঁও, সোনারপুর, চোপড়া, তারপর হচ্ছে নকশালবাড়ি, শিলিগুড়ি, শোকনা, ওদলাবাড়ি, শোভাকে, কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, কালিম্পং, লাভা, নামচি, সোরেং, শ্রীকোলা, এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা 28 তারিখ ভোরবেলা দেখতে পাচ্ছি। এবং এর ফলে দেখুন আমাদের এদিকে আমাদের বিহার, দরভাঙা, এই জায়গাগুলো, পাটনার আশেপাশেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এই 28 তারিখ নাগাদ। তারপরে এখান থেকে একটু এগিয়ে গেলে রাত্রি 8টা নাগাদ বৃষ্টি বাড়বে। শিলিগুড়িতে বৃষ্টি বাড়ছে, এখানে ধূপগিরি অবধি বৃষ্টি আসছে, ধূপগিরি, রামসাই, রাজগঞ্জ, জলপাইগুড়ি, তারপর হচ্ছে বীরনারহাট, নাগারকাটা, ওদলাবাড়ি, এদিকে শিলিগুড়িতে তো বৃষ্টি হচ্ছেই, শোকনা, কার্শিয়ং হবে, এদিকে দার্জিলিং, কালিম্পং, নামচি, তারপর হচ্ছে উত্তর দিনাজপুর, সোনারপুর, ঠাকুরগাঁও, চোপড়া, এদিকগুলো তো বৃষ্টি হবে। এদিকে আবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং বানেশ্বরেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে দেখে নেব আর কি হতে পারে। তো এখানে 28 তারিখে তো রাত্রি 1টা অবধি দেখে নিলাম, কিন্তু এখান থেকে আমরা যদি একটু রাত্রি 10টা নাগাদ দেখি, 10টার সময় শিলিগুড়িতে যেমন বৃষ্টি চলবে, জলপাইগুড়িতে, রাজগঞ্জ, রামসাই, বীরনারহাট, বীরপাড়া, নাগারকাটা, কালিম্পং, কার্শিয়ং, এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হবে। এবারে কিন্তু আসবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, ধৈর্য ধরে দেখতে থাকুন, দেখাচ্ছি এখনই। তো এখানে 29 তারিখে যদি দেখি, মোটামুটি 28 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি আসছে, 29 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে আপাতত উত্তরবঙ্গে কোনো বৃষ্টি থাকছে না। 30 তারিখেও কিছু থাকছে না উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে। 31 তারিখেও পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই দেখুন 31 তারিখে আবারও কিন্তু আরও একটি ঝঞ্ঝা গোয়ালিয়র, দিল্লি হয়ে আমরা আসতে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে করে কিন্তু 1 তারিখ নাগাদ এলাহাবাদ হয়ে এটা আমাদের বাংলার দিকে আসবে কি না, আপাতত দেখা যাচ্ছে আসছে না। এবং 2 তারিখ নাগাদ যদি দেখি, তো 2 তারিখ নাগাদ আবারও এখান থেকে একটা ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এবং 3 তারিখের মধ্যে এটা একটু একটু করে দেখুন শক্তি বাড়াচ্ছে। শক্তি বাড়িয়ে আমরা 4 তারিখ নাগাদ দেখছি আরও শক্তিশালী হয়ে উঠছে এলাহাবাদ, এদিকে দিল্লির ওপর থেকে প্রচণ্ড শক্তিশালী একটি ঝঞ্ঝা আসছে 4 তারিখ নাগাদ। তো এটার প্রভাবে কী হবে একবার আমরা দেখে নেব। দেখুন অলরেডি ধানবাদ অবধি চলে এসছে, মেদিনীনগর, ধানবাদ, এখানে আমরা মধ্যপ্রদেশ অবধি, জবলপুর অবধি দেখতে পাচ্ছি চলে আসছে। তো এটা আস্তে আস্তে করে কিন্তু আমাদের এবারে বাংলার দিকে আসবে, দক্ষিণবঙ্গের দিকে আসবে। 5 তারিখ নাগাদ এটা একটু এগাচ্ছে, এগোতে 5 তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু এটা চলে আসছে আমাদের বাংলার ওপরে। বাংলা কোথায় বৃষ্টি হবে দেখুন, এখানে সর্বপ্রথম এখানে খাতড়া, রানীবাঁধ, বুন্দোয়ান, বীররা, পাকদা এবং জামশেদপুর, এদিকে হালকা খুবই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। বাঁকুড়ার দক্ষিণভাগ, রতনপুর এবং ইন্দুপুর, হাতিরামপুর হালকা বৃষ্টি দেখাচ্ছে। তারই সঙ্গে এখানে রঘুনাথপুর উত্তরভাগ এবং বোলপুর, নিরসা,
বালপুর নিরসা এখানে হালকা হালকা প্রভাব রয়েছে, কিন্তু এখানে পুরুলিয়া, বলরামপুর, শোকলারা, কেন্দা, পঞ্চা, জালদিয়া, বাঘমুন্দি, সিন্দ্রি, জয়পুর, তারপর হচ্ছে বলরামপুর বলেছি, বড়াবাজার, চান্দাইল, ইচ্ছাগড়, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে এই ঝঞ্ঝার ফলে। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, লেটেস্ট আপডেট কিন্তু আমাদেরকে এটাই বলছে 5 তারিখের মধ্যে, এবং রাত্রে 11টার সময় বৃষ্টিটা চলে আসবে। এখানে গোয়ালতর, শিলদা, রায়পুর, রানীবাঁধ, সিমলাপাল, খাতড়া, হাতিরামপুর, শিলদা, ইন্দুপুর, পঞ্চা, মানবাজার এই দিকগুলোতে হুড়া হয়ে পুরুলিয়া, এখানে বড়রামপুর, বিররা, বাড়াবাজার, সিন্দি, চান্দাইল, পাগদা এদিকগুলোতেও কিন্তু বৃষ্টিটা আসবে। আপাতত কলকাতার দিকে কিন্তু আসার চান্সটা আমরা দেখতে পাচ্ছি না। ওই 5 তারিখ 6 তারিখের মধ্যে বৃষ্টিটা হবে, 6 তারিখ ভোর অবধি বৃষ্টিটা হতে পারে, তারপরে 6 তারিখ দিন হতে হতে পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া, কিন্তু তাপমাত্রা এই দিনটা কিন্তু কমবে। সেটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেট অবশ্যই দেখাবো, তারই সঙ্গে দেখাবো যে বৃষ্টিতে পরিবর্তন হচ্ছে কি না। আপাতত 7 তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে আবহাওয়ার কন্ডিশন এমনই থাকছে, আর এই বৃষ্টিতে পরিবর্তন আসতে পারে, দেখা গেল যতটা বৃষ্টি আছে এর থেকেও বাড়তে পারে, অথবা এর থেকে বৃষ্টি আরও কমেও যেতে পারে। তো যাই হোক, আবহাওয়া নিয়ে কোনো 100% গ্যারান্টি দেওয়া যায় না। এই বিকালের আপডেটে পরিবর্তন আসবে, সেটাতে আপনাদেরকে আমরা সমস্ত তথ্য জানিয়ে দেবো যে কী হতে পারে নেক্সট আপডেটে, আর কোথায় কোথায় আরও তাপমাত্রা কমতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আর কোথায় কোথায় বৃষ্টি বাড়তে পারে। আর ঘূর্ণাবর্তের আপডেটও কিন্তু আপনাদেরকে দেখায়নি, যেটা বিকেলের আপডেটে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।